আমরা কি প্রকৃত সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে পারছি? আমরা সাধারণত আমাদের সম্মানের জায়গায় কোন ব্যক্তিগুলোকে রাখছি? আমরা সাধারণত মসজিদের ইমাম সাহেব অথবা স্কুলের মাস্টার সাহেবকে সম্মানের জায়গায় সবসময় প্রতিষ্ঠিত করে রাখছি। আসলে তারা কতটা সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি সেটা নিয়ে আজকে আলোচনা করব, এবং যাকে আমরা সম্মান দিচ্ছি না সেই ব্যক্তি আসলে সম্মান পাওয়ার যোগ্য কিনা সেটা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা একজন শিক্ষককে সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদের মাথার উপরে বসিয়ে রাখছি। একটু চিন্তা করে দেখুন, এই ব্যক্তি সরকারের মাইনা পায় স্কুলে ক্লাস করানোর জন্য, কিন্তু স্কুলে সঠিকভাবে ক্লাস করানো হচ্ছে না। আমাদের বাচ্চাদেরকে প্রাইভেট মাস্টারের কাছে পড়ানো হচ্ছে, সেখানে সেই একই মাস্টার তার মেধা ও মনন দিয়ে সেই বাচ্চাকে সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছে, কিন্তু সেই একই মাস্টার স্কুলে বসে কেন পড়াতে পারছে না? স্কুলে বসে কেন তাকে শিক্ষা দিতে পারছে না? যখনই আমরা সেটা প্রশ্ন তুলি তখনই সেই শিক্ষক আমাদের সন্তানদেরকে অবহেলার চোখে দেখে, এবং যদি আমরা তার কাছে প্রাইভেট না পড়াই তাহলে আমাদের সন্তানের উপরে চলে আসে নির্মম নির্যাতন। আবার মসজিদের ইমাম সাহেবকে যদি আমরা মিলাদে দাওয়াত দিয়ে নিয়ে আসি, সেখানে যদি তাকে সুন্দরভাবে আয়োজন করানো হয়, ভালোভাবে খাওয়ানো না হয়, বা তিনি যাওয়ার সময় যদি তাকে সঠিকভাবে পারিশ্রমিক দেওয়া না হয়, তাহলে কিন্তু সেই ইমাম সাহেব আপনার উপরে মনক্ষুণ্ণ হয়, এবং দ্বিতীয় দিন যখন আপনি তাকে ডাকবেন তখন কিন্তু সে আর আসতে চাইবে না। কিন্তু আমরা একজন ব্যক্তিকে সবসময় অবহেলার চোখে দেখি, তিনি হচ্ছেন একজন ব্যবসায়ী বা দোকানদার। দোকানদারকে আমরা সবসময় খারাপ ভাবি এবং খারাপ চোখে দেখি, কিন্তু একবারও কি চিন্তা করেছি এই দোকানদার আমাদের বিপদের সময় কতটা পাশে দাঁড়ায়? আমার কাছে যখন টাকা না থাকে তখন দোকানে গিয়ে একটি জিনিস বাকিতে নিয়ে আসি, বা একটি লোক যখন ঢাকায় নতুন আসে তখন কিন্তু তার কোনো দিক উপায় অন্ত না পেয়ে এক দোকানদারের শরণাপন্ন হয়। দোকানদার কিন্তু তার যথেষ্ট তার সামর্থ্য অনুযায়ী সেই কাস্টমারটিকে সাহায্য করার চেষ্টা করে। দিন শেষে সেই কাস্টমারটি হয়তো তার টাকা ফেরত দেয় ঠিকই, কিন্তু কৃতজ্ঞতা বোধ স্বীকার করে না, পিছে বসে তার বদনাম শুরু করে, এবং একটা সময় সেই দোকানদারের টাকা মেরে দিয়ে চলে যায়। তারপরে কিন্তু সেই দোকানদার কোনো আক্ষেপ করে না, আবারও নতুন কাস্টমারকে সদাই দিচ্ছে এবং বাকিতে দুটো জিনিসপত্র দিচ্ছে। কিন্তু আমরা তাকে সম্মান দিতে জানি না বা তাকে সম্মান করছি না। কিন্তু আমার মতে প্রকৃতপক্ষে একজন সঠিক দোকানদারই এই সমাজে সম্মানের প্রাপ্য হওয়া উচিত, কারণ একমাত্র ওই ব্যক্তি না চিনে, না জেনে, না বুঝে একটি মানুষকে উপকার করে। এবং দেখবেন এলাকায় কোনো একটা বিপদ আপদ হলে সেই মাস্টারের কাছে সাহায্য চাইতে যায় না, বা মসজিদের ইমাম সাহেবের কাছে সাহায্য চাইতে যায় না, ওই পাড়ার বা এলাকার দোকানদারের কাছে সাহায্য চাইতে যায়, এবং তাদের 2-4 টাকা সাহায্যের কারণেই তার সমস্যাটি সমাধান হয়। অতএব আমাদেরকে ভেবেচিন্তে মানুষকে সম্মানিত করা উচিত, যে যেটার প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত। আপনারা যদি এই কথার সাথে একমত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন এবং অন্য ভাইদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।